শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কি করব, শীতকালের সকাল জানোই তো। উঠে কোনো কাজে হাত দিতে পারছিলাম না। আর এই যে সকালবেলা যেহেতু আগের দিনে রাতের বোতল ফাঁকা হয়ে গেছিলো, রাতে খাওয়া দাওয়া করেছি, সেই বোতল দুটো একবারে ভরে নিলাম। আর এই যে থালা বাসনগুলো একটু ধুয়ে নিই। থালা বাসনগুলো প্রথমে আমি জল দিয়ে ভিজিয়ে তারপরে আমি যা কাজ ছিল আরও বাদবাকি সেগুলো সারছিলাম আর কি। তো চলো, তাড়াহুড়ো করে কিন্তু বাসনগুলো মাজছি। কেন বলো তো, ছেলে তো ঘরে রেখে দিয়ে এসেছি, ও উঠে পড়বে। আর কেন জানি না, যখনই বিছানা থেকে উঠে চলে আসি না, ও কী করে টের পেয়ে যায়, বুঝতে পেরে যায়, একদম জানি না। মানে ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়ে আসি, তবুও দেখি কাজ সারতে না উঠে পড়ে। তো যাই হোক, চলো থালা বাসনগুলো মেজে নিই। ওইদিকে আবার ওরা উঠে পড়লো, ওদের খাবারের জোগাড় করতে হবে। বস, দেখো দিদি চা করছে। কে চা করেছে বাবু? দিদি? কেন দিদি চা করেছে আজকে? আর প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে না, ছোটো বাচ্চারা না কোল থেকে একদম নামতে চায় না। তার জন্য যে বাসি কাজটা সেরেছি, সারার পরে এই যে চা, কিন্তু মেয়েই আজকে চা করেছে, ও যেহেতু কোল থেকে নামছিল না। আর ওকে বললাম যে ছোটো হাঁড়িটা করে দুটো ভাত বসিয়ে দিতে, ও কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিল। এইদিকে চা খাওয়া দাওয়া হচ্ছে এখন। কি রান্না করছো তুমি? মাংস, হাড় ছাড়া মাংস হচ্ছে আজকে। রান্না করো। আজ ভাত বসিয়েছে, রান্না করছে। এই বাবু। আর হয়েছে বেগুন ভাজা, আলু গাজর ভাজা। আর আজকে ছোট হাঁড়িতে ভাত চাপিয়েছি, ছুট্টি পাড়া হাঁড়িতে। আমি রান্না করেছি, ও এখন মশলাটা পুড়ে যাচ্ছে দেখে একটু নাড়া দিল। তোমরা ভেবো না যে ও কি দিয়ে রান্না করেছে, ও ভাতটা বসিয়েছিল। হ্যাঁ, ভাত বসিয়েছে, চা করেছে। আর এই ছেলে চলে যাচ্ছিল রাস্তায়, তার জন্য ওকে আনতে গেলাম, আর মশলাটা পুড়ে যাচ্ছে দেখো, নাড়া দিচ্ছিল। এই যে দুপুরের ভাত খেতে বসলাম। এখন কটা বাজে জানো? এখন 3টে বাজে। আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, গাজর আলু ভাজা, আর এটা হচ্ছে কি বলে, হাড় ছাড়া মাংস, সয়াবিন। আজকে রান্না হয়েছে, একটু বেশি করেই করেছি। মানে দুপুরবেলা খাবো, আর তোমার ওই রাতে রুটি করবো, তো রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য। আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে। আমার ছেলের খাটটা কিন্তু বেশ ভালো হয়েছে, দেখেছো? এটা কিন্তু খাট নয়, এটাও সেই দোলনাটার উপরে ওকে এভাবে বিছানা করে শুয়ে দিয়েছি। ও কিন্তু বেশ ঘুমাচ্ছে ভালোই। আর ওর এই যে হাতি ওর মুখে আড়াল করছে, মুখের ওপর রোদ পড়ছে তো, দেখো এটা যদি সরিয়ে দিই না, ওই দেখো ওর মুখের ওপরে রোদ পড়ছে, দেখেছো? তার জন্য হাতি ওর মুখে আড়াল করছে, এখানে দাঁড়িয়ে আছে। তো চলো এখন ভাত খাই। পাই দেবো? আর আমি বা কী করে পাই দেবো? তাহলে তুই বলছিস এক জোড়া জুতোতেই হয়ে যাবে, তাহলে কি করে? তাহলে আমার এক জোড়া জুতো নিয়ে রাখ, কি কোথাও গেলে আমি পরতে পাবো না, তুই পরবি, তাহলে আমি খালি পেয়ে যাবো? তাহলে আমি আমার মতো আরেকজনে নেবো, তুই এখনো পাই দিস। এইরকম জুতো নিবো, ভালো দেখছো? এগুলো এই ঢলাবালা হয়ে গেল গো, আমার পায়ে ঢুকিয়ে ঢলাবালা করে দিল। আর এখনো ঘুমাচ্ছে, সন্ধে হতে চললো, এখনো ঘুমাচ্ছে, উঠছেই না। আর কতক্ষণ শুয়ে থাকবো? যতক্ষণ আছে আমি ওই জন্য নিচে যেতে পারছি না ঘরে। কত বেলায় জামা কাপড়গুলো কেচেছি জানিস? জামা কাপড় কাচলাম মনে হয় 12টা, 12:30টার সময়। জামা কাপড় কেচে তারপরে স্নান টান করে এসে ওকে স্নান করেই খাইয়ে ঘুম পাড়িয়েছি। ভাবলাম মনে হয় মোজাগুলো শুকাবে না, কিন্তু মোজাগুলো শুকিয়ে গেছে। পাতলা জিনিস না, না উল্টে পাল্টা দিয়েছি, শুকিয়ে গেছে। আর যেগুলো হাত মোজাগুলো শুকায়নি, হালকা হালকা ভিজে আছে। আর ও দেখো কত জামা প্যান্ট কেচেছি, দেখো আজকে সব ওই তার দিয়ে মেলে দিয়েছি, কালকে আবার বাইরে বার করে দিতে হবে। ওগুলো সব হালকা হালকা ভিজা আছে, আর এইগুলো শুকিয়ে গেছে, এটা একটু হালকা ভিজা আছে। আর ওগুলো তারগুলো সব মেলে দিয়েছে। আর এভাবে ঘুরতে ঘুরতে দেখলাম তাকাচ্ছে না দিকে, এইভাবে ঘুরতে ঘুরতে পড়েছে। ওর খাটটা বেশ ভালো হয়েছে, ছোটবেলা খাট হয়েছে, দোলনাটা এ বাবু ঘুম থেকে উঠে হতভম্ব হয়ে গেছে তো। বাবা বিছানাটা কি সুন্দর হয়েছে গো। এই ছোট ছেলে
আছে। চলো আমরা আবার নিচে যাবো, টাটা। আর এইদিকে ও ঘুম থেকে উঠেছিল, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর সন্ধ্যের আগে একটু দোকানে যাচ্ছিল, আর একটু ঘোরাও হয়ে গেল। আর বাচ্চারা কি বলো তো, একটুখানি সারাদিন বাড়ির মধ্যে থাকতে চায় না, তাই একটুখানি ঘোরাতে নিয়ে গেল। আর এইদিকে দেখো সরস্বতী পুজোর চাঁদা তুলছিল। চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও, দেখা হবে কালকে।